বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছে, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহাম্মদকে প্রশ্ন করেছেন আমাদের এক বোন, তিনি তার মা বাবার জন্য বা মায়ের জন্য তিনি সূরা মুলক পড়ে থাকেন নিয়মিত, তার মৃত্যুর পর থেকে অদ্যাবধি এই আমলটাই করে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে এই মুলকের ফজিলত এই মুহূর্তে এবং সেই সাথে শুধু একটি সূরাকে নির্দিষ্ট করে নেয়া তার মুক্তির জন্য বা কল্যাণের জন্য, এটা ঠিক কিনা, নাকি তার মা বাবা মায়ের জন্য তিনি আর কি দোয়া করতে পারেন, কি করণীয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের ব্যাপারে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে কোরআনের যেখান থেকে তোমাদের সহজ হয় সেখান থেকে তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। সূরা মুলকের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে সূরা মুলক রাতে তেলাওয়াত করলে মৃত্যু যন্ত্রণার জন্য এটি সহায়ক, মৃত্যু যন্ত্রণা না হওয়ার ক্ষেত্রে এটি সহায়ক হয়, তাতে আল্লাহ তাআলা মৃত্যু যন্ত্রণা থেকে ওই ব্যক্তিকে নাজাত দেন। তো সেই হিসেবে যিনি আমল করছেন আল্লাহ তাআলা তাকে মৃত্যু যন্ত্রণার যে আল্লাহ তাআলা যেন সেখান থেকে মৃত্যু যন্ত্রণা থেকে এই বোনকে হেফাজত করেন, এই দোয়া আমরা করছি। দ্বিতীয় হচ্ছে পিতামাতার জন্য দোয়া করার জন্য দোয়া করতে হলে এই সূরাই নির্দিষ্ট করে নেওয়া এটি জরুরি নয়। যে কোনো স্থান থেকে তেলাওয়াত অথবা দোয়া অন্য মাধ্যমে, দান সদাকার মাধ্যমে, পিতামাতার আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করবার মাধ্যমে, তারপরে তাদের রেখে যাওয়া সম্পদ থেকে তিনি চায় যদি হজ করার সুযোগ থাকে সেটি করার মাধ্যমে, যে কোনোভাবেই কিন্তু তাদের জন্য দোয়া করা যায়। আর তেলাওয়াতের ক্ষেত্রে এই শুধু এই সূরা মুলকে নির্দিষ্ট করে নেওয়া এটি সঠিক হবে না, বরং এর সাথে অন্যান্য সূরা যেখান থেকে তিনি পারেন সেখান থেকে পড়লেও তাদের জন্য পড়ে দোয়া করা যেতে পারে ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? দুঃখিত, আমরা সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন, তিনি শরীয়তপুরে থেকে ঢাকায় আসেন, এই সময় তার এই দূরত্ব পরিমাণ সফরের ক্ষেত্রে তার নামাজ কসর হবে কিনা? বিষয় হচ্ছে যে এই সফরের ক্ষেত্রে যে আমাদের সময় বলে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট পরিমাণ, যে 45 মাইল বা 47 মাইল বা এই যে বিষয়গুলো এখানে বলা হয়েছে, সেক্ষেত্রে সফরের দূরত্ব হিসেবে 48 মাইলের কথা বিভিন্ন ফিকহ কিতাবে উল্লেখ আছে। এক্ষেত্রে অনেকগুলো মত রয়েছে, এজন্যই বললাম যে 48 মাইল বা মতগুলো অনেক রয়েছে। সেক্ষেত্রে যদি এই পরিমাণ হয় তাহলে তিনি কসর করতে পারবেন। তো সেক্ষেত্রে দিন কতদিন তিনি থাকবেন, উনি সম্ভবত এইটি বলছিলেন যে অনেক দিন সেখানে থাকি। তো এই অবস্থা হলে তো দেখা যাচ্ছে যে প্রায় তিনি মুকিমের মতোই হয়ে যান। না, এই সফর পরিমাণ দূরত্ব যে পড়ে কিনা তার কাছে, যদি এতটুকু যদি এই কিলোমিটার পরিমাণ হয় বা তার বেশি হয় তাহলে তিনি কসর করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু উনি বলতেছে, উনি একটা প্রশ্ন এখানে করেছেন যে আমি এতদিন থাকি, থাকার পর ওখানে যদি কসর না করি তাহলে গুনাহ হবে না? কোনো গুনাহ হবে না। কসর না করলে মুকিম হয়ে যদি উনি 4 রাকাত নামাজ পড়েন, ধরুন কোনো ব্যক্তি সফরে চলা অবস্থায় তিনি ফুল 4 রাকাতই পড়লেন, এতে তার কোনো গুনাহ হবে না। কিন্তু এখানে শরীয়ত আমার জন্য সহজ করে দিয়েছেন, আমি কঠিনটাকে আমার উপরে চাপিয়ে নিচ্ছি, ব্যাপারটা এরকম আর কি। আর এই সফরের দূরত্বের ব্যাপারে ভিন্ন কোনো মত আছে কিনা, যে আসলে এই 48 মাইল নয় বরং সফর পরিমাণ যদি মনে হয় এটা সফর পরিমাণ দূরত্ব, সেক্ষেত্রে কি বলবেন? জি, সফর ধরুন এই পরিমাণ দূরত্ব হয়নি, কিন্তু সফরের যে মাঝখানে যে অবস্থা তথা এই যাতায়াতের ক্ষেত্রে যে কাঠিন্যতা বা কঠিন অবস্থা, যোগাযোগ ব্যবস্থা সংকট, এই অবস্থায় যদি পরিমাণ আরও কম হয় কিন্তু সফরের চেয়েও বেশি কষ্টের মতন অবস্থা, তাহলেও কিন্তু তিনি সফর করতে পারবেন। এক্ষেত্রে শরীয়ত প্রণেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিন্তু সুস্পষ্টভাবে কোনো নির্দিষ্ট কিলোমিটার বা এই ধরনের আমরা কিন্তু সুস্পষ্ট কোনো ওইভাবে তিনি বলে যাননি, অর্থাৎ যেন পরবর্তীতে এটার উপরে ইজতিহাদ করার সুযোগ থাকে, অবস্থার আলোকে সেই পথটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করে দিয়েছেন, সুস্পষ্ট করে দিয়ে গেছেন। তো সেক্ষেত্রে পরবর্তী আইম্মায়ে মুজতাহিদিন বা পরবর্তী সালাফগঞ্জে গবেষণা করেছেন, সেটার উপরে আমল করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। যেহেতু তারা মুজাদ্দিদ মুজতাহিদ ছিলেন, তারা গবেষণা করেছেন, সেটার উপরে আমল করলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটি প্রশ্ন। খুব সংক্ষেপে মূল কথা বলবেন, আমরা খুব শেষের দিকে। জি হ্যাঁ, জি। আমার বড় ছেলের বিশেষ পরীক্ষা, ওর জন্য একটু দোয়া করবেন। বিশেষ পরীক্ষা? জি জি। একটা প্রশ্ন হুজুর, আরেকটা প্রশ্ন। জি, আরেকটা প্রশ্ন হুজুর। আচ্ছা, কাউকে প্রশ্ন করুন। জি হ্যাঁ, কাউকে কি আল্লাহ পাকের কোরআন শরীফ নিয়ে শপথ করা যাবে? যে কোরআন নিয়ে শপথ করা? জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ শেষের দিকে চলে এসেছি, আমরা খুব মূল কথাগুলো বলার চেষ্টা করব। আমাদের এক বোন বলেছেন যে সব নামাজের শেষে তিনি একটি দোয়া করেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি মূলত সাধারণত রমজান মাসের শেষের দশকে কদর অনুসন্ধানের জন্য বেজর রাতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমল করতেন। সেক্ষেত্রে এখন যদি কোনো ব্যক্তি দোয়া করে তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই দোয়ার অর্থটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সুতরাং আল্লাহ তাআলা তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া যে কোনো সময় করা যেতে পারে, কোনো সমস্যা নেই। জি জি, শুকরিয়া আপনাকে। আমাদের বগুড়া থেকে বোন প্রশ্ন করলেন যে তার সন্তান খুব জেদি, সেক্ষেত্রে কি আমল আছে সন্তান জানি জেদ না ধরে? সেক্ষেত্রে আসলে তার জন্য দোয়া করতে হবে, তার জন্য দোয়া করবে এবং সকাল সন্ধ্যায় কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা ফাতিহা এগুলো পড়ে পড়ে তাকে ফু দিবে আর তার জন্য দোয়া করবে। আর সেক্ষেত্রে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক অথবা বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা, এই আরবি যদি তিনি না পারেন তাহলে তিনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তাআলা তুমি তাকে সব ধরনের শয়তানের ওয়াসওয়াসা থেকে তাকে নাজাত দাও। এভাবে দোয়া করলেও ইনশাআল্লাহ ধাপে ধাপে আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দিবেন। অনেক বাচ্চা এরকম সাইকোলজিক্যালি হয়, পরে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, এক্ষেত্রে যোগ করি তার সাথে যে এটা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে, সেজন্য ধৈর্য ধারণ করতে হবে, সেই পরামর্শ তাকে দিতে পারি আমরা। অনেক সময় আবার সন্তান কোনো জিনিস পাওয়ার জন্য জোর করলেই দেখে যে আমি এটা পেয়ে যাই, এই জন্য সে জেদি হয়, যাতে করে বাবা মার থেকে সেই কাজটা আদায় করে নিচ্ছেন এমনটি হতে পারে। আবার কখনো কখনো অতিরিক্ত নিয়ন্ত্রণ করে পরে সন্তানদেরকে, তখন তারা জেদি হয়ে থাকে। আমাদের বোন বলবো যে সে যদি তার সন্তানের প্রতি এরকম কোনো আচরণ করে থাকেন, অবশ্যই সে বিষয়গুলো তারা পর্যালোচনা করে দেখবেন যে এখান থেকে কোনো ওভারকাম হয় কিনা, এবং তারা প্রশংসায় অনেক সময় করলে সন্তানরা এই জায়গাগুলো থেকে ফিরে আসে। সন্তানকে স্বীকৃতি দেওয়া উচিত তার কাজের এবং তার চিন্তার। অনেক অনেক শুকরিয়া, যদি এখান থেকে ফিরে আসতে পারে। সুন্দর বলেছেন, ধন্যবাদ। আমাদেরকে সর্বশেষ বোন প্রশ্ন করলেন যে তার সন্তান বিশেষ পরীক্ষা দিবে, তার জন্য তিনি দোয়া চেয়েছেন। মা হিসেবে কি দোয়া করবেন, বা আমরা তার জন্য কল্যাণের দোয়া করছি? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে কল্যাণের সাথে কবুল করুন, আগামী দিনগুলো আল্লাহ সহজ করে দিন, হালালভাবে আল্লাহ তাআলা যেন তাকে সম্মানের সাথে রাখেন, আমরণ আল্লাহ তাআলা তৌফিক দিন, পিতামাতার খেদমত করবার মতন আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন। জি, দর্শকের সর্বশেষ প্রশ্ন ছিল যে কোরআন নিয়ে শপথ করা এটি আসলে কেমন? কোরআন নিয়ে শপথ করা, শপথ হতে হবে তো আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে শপথ করা বৈধ নয়। সুতরাং এটি কোরআন ধরে শপথ করতে হবে, এই ধরনের এই যে রেওয়াজটা, এটা আসলে সঠিক রেওয়াজ না। এই পদ্ধতি আমাদের সমাজে চালু হয়েছে। আমি যদি বলি আমি আল্লাহর নামে শপথ করে বলছি, এর থেকে শক্তিশালী আর কিছু হতে পারে না। এটি কোরআন তো হলো বাস্তব, তার চেয়ে তো বড় সত্য আমি বলছি আল্লাহর কাছে যে আমি আল্লাহর নামে শপথ করছি, তাকে বিশ্বাস করছি। সুতরাং এটি কোরআন দিয়ে শপথ করার এই প্রচলন থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, বরং আল্লাহর নামে শপথ হবে, এটার উপরই আমাদের প্রতিষ্ঠিত। বিভিন্ন অঞ্চলভেদে পার্থক্য আছে। অনেক সময় দেখা যায় সন্তানের মাথায় হাত দিয়ে বলা হয়ে থাকে, তারপর বই স্পর্শ করে বলা হয়ে থাকে, বা বুকে হাত দিয়ে বলা হয়ে থাকে, মসজিদে উঠে বলা হয়ে থাকে। আসলে এই সবগুলো তো না, এগুলো সবই কুসংস্কার। মাথায় হাত দিয়ে বলা, সন্তানের মাথায় হাত দিয়ে বলা, বুকে হাত দিয়ে বলা, মসজিদের দরজা, মসজিদের মাটি নিয়ে বলা, মসজিদের মাটি নিয়ে বলা, তারপরে পবিত্র কোনো স্থানে কাবার দিকে ঘুরে বলা, এগুলো সবই হচ্ছে কুসংস্কার। আল্লাহ তাআলা শুধুমাত্র তার নামে শপথ করবার তৌফিক দান করুন, যেটি সবচেয়ে সঠিক এবং মানে হচ্ছে যথার্থ পন্থা। জি, শুকরিয়া, বারাকাল্লাহু ফিকুম। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জেনেছি, আমরা যেন আমল করতে পারি, দর্শক যেন আমল করতে পারেন, এবং সেজন্য আমরা সবার জন্য দোয়া করি। আর সর্বশেষ যে বিষয়টা আপনার থেকে জানতে চাই সেটি হচ্ছে যে এই অপবাদের যে ভয়াবহ পরিণতি, আপনি খুব এক কথায় মূল কথাটা যদি আমাদেরকে বলে দেন, আমরা শেষের দিকে একেবারে। অপরাধের সবচেয়ে বড় ভয়াবহ পরিণতি হচ্ছে তার উপরে মিথ্যা আরোপ করা হয়, এবং মিথ্যা আরোপ করা যদি হয় কোনো ব্যক্তির উপরে, তিনি যদি ক্ষমা না করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, যদি সেই ব্যক্তির কাছে। তার মানে একদিকে মিথ্যা, একদিকে জুলম, এগুলো একসাথে কয়েকটা, সব একসাথে, মিথ্যা, জুলুম, কারো অধিকার নষ্ট করা, কারো হক নষ্ট করা, হক্কুল ইবাদ, এই কি সম্মান তো মানুষের হক্কুল ইবাদ, হক্কুল ইবাদকে এই ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। একই সাথে এর মাধ্যমে সামাজিক যে বিশৃঙ্খলা তৈরি হয়, সমাজে যে অসঙ্গতি তৈরি হয়, সেটাও এটা মানে জন্য এই মানে অপবাদ কিন্তু সামাজিক অসঙ্গতি তৈরির জন্য দায়ী। জি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা থেকে বিদায় নিচ্ছি। অনেক অনেক শুকরিয়া, এবং আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যদি কোনো অসঙ্গতি কথা চলে আসে এখানে যেটি সঠিক নয়, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, ভুলিয়ে দেন। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম অপবাদের ভয়াবহ পরিণতি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বিষয় থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। তবে মনে রাখতে হবে, ব্যক্তি টু ব্যক্তি একটা অপবাদ দেওয়া আর গণমাধ্যমের সামনে অপবাদ দেওয়া, এটা দুইটার অপরাধের মধ্যে অনেক বড় ব্যবধান রয়েছে। কারণ সেখানে ব্যক্তি টু ব্যক্তি খুব কাছাকাছি এক বা দুজনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু যখন এটি গণমাধ্যমে আসে তখন অসংখ্য মানুষের সাথে জড়িত থাকে, তখন অপরাধের মাত্রাটাও অনেক বেড়ে যায়। তো এই জন্য আমরা অবশ্যই যখনই কোনো মিডিয়ার সামনে কথা বলবো, খেয়াল করবো যে আসলে কারোর প্রতি জুলুম না হয়, অন্যায় না হয়, মিথ্যা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যে যেখানে এই মুহূর্তে বসে আছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। অপরাধ একটা ভুল কিংবা গুনাহ, কিন্তু যদি অপরাধ না করেও তার উপরে দায় চাপানো হয় অপরাধের, তাহলে সেটা হচ্ছে এর চেয়েও ভয়াবহ গুনাহ। এটি অত্যন্ত ভয়াবহ কোরআন হাদিসের দৃষ্টি থেকে। এবং যদি কোনো মানুষ একজন মানুষকে নিরপরাধ ব্যক্তিকে অপরাধ না করা সত্ত্বেও তাকে অপবাদ দিয়ে থাকে, সেটা কেমন গুনাহ, এটাকে বহতান বলে নাকি গীবত বলে, এটা কতটা ভয়াবহ, কোরআন হাদিসের ব্যাপারে কী রয়েছে, আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদের জানাতে পারবেন। সেছাড়া স্ক্রিনে দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আফতাবনগর বাইতুস সালাত জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট মুফাসসির কোরআন শেখ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি মূল্যবান সময় দিয়ে এখানে হাজির হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও এই সুযোগ করে দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিকুম। শেখ, যে বিষয়টি কথা বলতে চাই সেটি হচ্ছে অপবাদের ভয়াবহ পরিণতি। আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিভিন্ন জায়গাতে, শিক্ষাঙ্গন, নানা জায়গাতে কোনো মানুষ অপরাধ করে না, কিন্তু তারপরেও তার উপরে আবার বিভিন্ন দোষের, বিভিন্ন ভুলের দায় চাপানো হয়ে থাকে। এই যে অপরাধ না করা সত্ত্বেও একজন মানুষের উপরে দায় চাপানো, এই অপরাধ করাতে এক ধরনের অন্যায়। আর অপরাধ না করে একজন নিরেট একজন মানুষ, খাঁটি মানুষকে আবার নতুন করে তার উপরে যে কোনো ভুল বা যে কোনো বিষয়ের উপরে তাকে অপবাদ দেওয়া হয়ে থাকে, আরোপ করা হয়ে থাকে যে তিনি কাজটা জড়িত, অথচ এই সবগুলো করা হয় ধারণার থেকেই করা হয়ে থাকে। এটি কেমন গুনাহ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করবার পরে তিনি অপরাধ কোনটি অপরাধ নয়, এ বিষয়টি যেমন তিনি চিহ্নিত করে দিয়েছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হয়েছে। ইসলামে মৌলিক যে কয়েকটি শাস্তির সুনির্দিষ্ট বিধান রয়েছে এবং যে সমস্ত কারণে শরীয়তের শাস্তির বিধান প্রয়োগ করা যায়, তার মধ্যে অপবাদ একটি। এটিকে আরবিতে বলা হয় কজাব অথবা কোরআনে ইফকুনও বলা হয়েছে। তো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইনি অনেকগুলো কথা বলেছেন। আমরা মূলত অপবাদ কাকে বলে সেটি যদি আমরা একটু জানবার চেষ্টা করি, অপবাদ হচ্ছে কোনো একটা অপরাধ যিনি করেননি, কিন্তু আমি অজ্ঞতাবশত অথবা শুধু হিংসার বশবর্তী হয়ে আমি তার উপরে এটি চাপিয়ে দিলাম যে আপনি এই কাজটি করেছেন, কিন্তু আসলে তিনি কাজটি করেননি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইনি অনেক কথা বলেছেন। তার মধ্যে সূরাতুন নূরে যে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বলেছেন সূরাতুন নূরে, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে অপবাদ দেওয়া হয়েছিল, এটি ছিল পৃথিবীর প্রথম কিন্তু এই অপবাদের ইতিহাস। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে শরীয়তের যাত্রা শুরু হয়েছে, সেটি অপবাদের ইতিহাসটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে দেওয়ার মাধ্যমে শুরু হয়েছিল, যেটি বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে দেওয়া হয়। তো এই ইফকুন তথা কাউকে অপরাধ না করলেও তার উপরে এই কোনো একটা বিষয় চাপিয়ে দেয়া, এই ব্যাপারে কোরআনে যে পরিমাণ শাস্তির কথা বলা হয়েছে, তাকে যে শাস্তির আস্বাদন করা হবে বলে ঘোষণা করা হয়েছে, তা যদি আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে যারা প্রথমত হচ্ছে যে অপবাদগুলো আসে, কারো উপর অপবাদ দেওয়া হয় কেন, এটি হচ্ছে কিন্তু আমি কিন্তু বিষয়টি জানি না যে আমি যে তার উপর অপবাদ দিচ্ছি, তারপরে তার উপরে অপবাদ চাপিয়ে দিলাম। যেমনটি আল্লাহ তাআলা বললেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বললেন যে বিষয় তোমার জ্ঞান নেই, যেটি তুমি জানো না যে এই ব্যাপারটি, তার পেছনে তুমি লেগে থেকো না। না জেনে যদি কথা বলো তাহলে মনে রেখো শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তর কাল কিয়ামতে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, আল্লাহ তাআলার কাছে এগুলো জবাবদিহিতার অন্তর্ভুক্ত হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে সম্পূর্ণরূপেই কারো উপরে না জেনে শুধু অপবাদ আরোপ করা হচ্ছে, আরোপ করা এটি হলো অপবাদ বা কোনো একটা দোষ আরোপ করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই অপবাদের শাস্তির ব্যাপারে বলেছেন যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা আসলে মুমিন নারী অথবা পুরুষকে কষ্ট দেয়, এটা তো মানসিক যন্ত্রণা। আমি একজন শিক্ষক, আমি পেশাগত দায়িত্ব পালন করছি, মাসালান আমি যদি বলি আমি একজন শিক্ষক, আমি পেশাগত দায়িত্ব পালন করছি, শিক্ষক হিসেবে আমি কোনো ধরনের দায়িত্ব, যে কোনো ধরনের ছাত্র সংশ্লিষ্ট দায়িত্ব আমি পালন করছি।
এখন আপনি আমাকে দোষ চাপিয়ে দিলেন যে আমি কোনো পক্ষপাত করেছি, আমি কোনো ধরনের পক্ষপাতিত্ব করেছি। আমি ইউনিভার্সিটির একটা চেয়ারে বসে আছি, আমি এখানে সুষ্ঠুভাবে কোনো একটা কাজ করছি, আর আপনি আমাকে দায়িত্ব চাপিয়ে দিলেন যে আমি কোনো একটা পক্ষর পথ অবলম্বন করছি। এটা অপবাদ, এটা সুস্পষ্ট অপবাদ, এবং এটি তো সুস্পষ্ট হারাম। এখন যিনি বা যেই দিয়ে দেন না কেন, সেটি যে ক্ষেত্রেই হোক, সবগুলো কিন্তু সুস্পষ্ট হারামের মধ্যেই নিমজ্জিত। এবং অপরাধ না করো তার ব্যাপারে বানিয়ে বানিয়ে বলা, এটা বানিয়ে অপরাধের চেয়ে কতটা ভয়াবহ? এটা তো বুহতান আযীম বলা হয়েছে কোরআনে। এটি হচ্ছে সুস্পষ্ট মিথ্যাচার। শুধু এটা অপবাদ না, আরো আল্লাহ তাআলা এটিকে বাড়িয়ে বলেছেন এই যে সুস্পষ্ট মিথ্যাচার এটি। এবং ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটিতে কতটা গুরুত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দর্শক আছেন, দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, নিশ্চয়ই আপনি ভালো আছেন। হুজুর আমার দুটি প্রশ্ন। জি। একটি প্রথম প্রশ্ন হচ্ছে, আমি খাবারের সময় জানি আমি ভালো ভালো খাবার খাই, আমি সন্তান করতে দোয়া করি, এই দোয়া কি আল্লাহ দরবারে কবুল হবে? আর দ্বিতীয় প্রশ্ন, আমি পুকুরে গোসল করি, গোসল করার সময় দোয়া করি, এই দোয়া কি আল্লাহ দরবারে কবুল হবে? ইসলাম কি বলে? পুকুরে গোসলের সময় কি দোয়া? আমি আমার সন্তানের জন্য দোয়া করি। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। আপনি বলছিলেন যে কোরআনুল কারীমে এই বিষয়ে রয়েছে যে বহুতানের কথা বা এর চেয়ে আরো মারাত্মক ধরনের অপরাধের কথা বলছিলেন। অপবাদের বিষয়, শাস্তির বিষয়টি বলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি বড় পাপ থেকে বেঁচে থাকো। এই 7টি বড় পাপের একটি পাপ, এই বড় পাপের একটি পাপ হচ্ছে, একটি অন্যায় হচ্ছে যে কোনো চরিত্রবান নারীর উপরে কোনো অপবাদ আরোপ করা। এটি যদিও ব্যভিচারের অপবাদের কথা এখানে উদ্দেশ্য, কিন্তু এখানে যে কোনো ব্যক্তির উপরে যদি আমরা অপবাদ দেই যেটি তিনি করেন, মাসালান উদাহরণস্বরূপ যদি আমরা বলি, ধরুন একজন ব্যক্তি বাবা অপরাধ করেছেন অথবা তার দাদা অপরাধ করেছেন, সেইটির জন্য আমরা এই ছেলেকে অপরাধী সাব্যস্ত করতে চাই। বলা হলো তুমি কেন অপরাধ? বলে তোমার দাদা তো অপরাধ করেছিল, অথচ ছেলে জানেও না যে আমার বাবা অপরাধী। তো এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন যে পিতার অপরাধের কারণে সন্তানকে শাস্তি দেওয়া যাবে না। আবার ওয়ালা তুদাররু ওয়ালিদাতুন বিওয়ালাদিহা, কোনো মাকে কষ্ট দেওয়া যাবে না সন্তানের অপরাধের কারণে। তো সন্তানের অপরাধের কারণে মাকে কষ্ট দেওয়া যাবে না, আবার ছেলের বাবা অপরাধ করেছে সেজন্য ছেলেকে শাস্তি দেওয়া যাবে না, ছেলের উপরে এই ধরনের ব্লেম আরোপ করা যাবে না। এখন বাবা চুরি করেছে, ধরুন কোনো কারণে বাবা চুরি করেছেন, এখন তার ছেলে তো ভালো হতে পারে, এজন্য কি তার ছেলেকে বলা যাবে তুমি চোরের ছেলে? এটা জায়েজ নাই শরীয়তে, এটা সম্পূর্ণ নিষেধ। কারণ কি? কারণ হলো যে বাবার অপরাধের কারণে ছেলেকে শাস্তির সাব্যস্ত করা যায় না, শাস্তি দেওয়ার জন্য সাব্যস্ত করা যায় না। আর একই সাথে বলা যায়, ধরুন কোনো একজন ব্যক্তি কোনো একটা আদর্শ ধারণ করে আছেন, কোনো আদর্শ ধারণ করে, এই আদর্শের কোনো ব্যক্তি হয়তো কখনো অন্যায় করেছেন, সেই জন্য পুরা প্রজন্মকে সাথে দোষের সাথে সাব্যস্ত করা, এটি সুস্পষ্টভাবে এটা একটা অপবাদ, এটি কখনো এটা করা যাবে না। আবার যেটি অন্যায় বলা হচ্ছে সেটি আদৌ অন্যায় কিনা, আদৌ অন্যায় কিনা সেও তো একটা বিষয় আছে, যে এটা যাচাই বাছাই ছাড়া বলা সম্পূর্ণ নিষেধ। এই ব্যাপারটি কোরআনে এবং হাদিসে সুস্পষ্ট অপবাদ হিসেবে বলা হয়েছে, আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজ্জাক সাকিরা মানিকগঞ্জ থেকে বলছি। আব্দুর রাজ্জাক বলবেন। জি ভাই, প্রশ্ন করুন। এই হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে এবং বলবে আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, তবে তাকে কিয়ামতের দিবসে শাফায়াত করা আমার প্রতি ওয়াজিব হইবে। এই কথাটি কতটুকু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং দরুদ শরীফ পড়ার পরে এই কথাটা কি বলতে হবে? ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। শেখ, যে কথা বলছিলাম যে অপবাদের কথাই, সমাজ এবং পরিবারে এর প্রভাবটা কেমন পড়ে, এর কি প্রভাব রয়েছে? অপবাদের ক্ষেত্রে অনেক বড় প্রভাব রয়েছে। প্রথমত হচ্ছে এর মাধ্যমে একজন ব্যক্তি সত্তার চরিত্রের উপরে হামলা করা হয়। কোনো ব্যক্তি চরিত্রের উপরে হামলা করা তো সুস্পষ্ট শরীয়তে নিষেধ। যেমন ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হতে তিনি কি বলেছিলেন, আজকের দিনটি যেমন পবিত্র, আজকের এই সময়টি যেমন পবিত্র, ঠিক তেমনি একজন মুসলিমের উপরে আর একজন মুসলিমের সম্মান সম্ভ্রম
ঠিক তেমনিভাবেই কিন্তু পবিত্র, তার সম্পদও কিন্তু পবিত্র। সুতরাং এটির প্রথম প্রভাব পড়ে হলো ব্যক্তির উপরে, মানে হচ্ছে একটি হামলা করা হয় ব্যক্তির সাথে, মানে হচ্ছে ব্যক্তির যে চরিত্র, এই চরিত্রের উপরে একটি হামলা করা হলো। দ্বিতীয় হচ্ছে এর মাধ্যমে বিদ্বেষ তৈরি হয় মারাত্মক আকারে, এবং বিদ্বেষ এই যুগে যুগে দেখবেন ফেরাউনের সময় থেকে শুরু করে এই পর্যন্ত শাসন ব্যবস্থার ভিতরে যারা আসলে ইসলামিক শাসন ব্যবস্থা অথবা মানবিক শাসন ব্যবস্থা যারা প্রতিষ্ঠা করতে পারেননি, তারা সব সময় কিন্তু চেষ্টা করেছে সমাজের ভিতরে একটা বিভেদ তৈরি করার জন্য, এবং একদম এমনভাবে সমাজটাকে সেটিং করেছে যে একটা জিঘাংসা হিংসার জন্য স্থায়ীভাবে কোনো একটা সমাজে প্রাতিষ্ঠানিক রূপ পায়। এবং সেটি কিন্তু একেবারে সেই ফেরাউনের আমল থেকে শুরু করে ফেরাউন কী কাজ করেছিল, অর্থাৎ উচ্চ নিচু এর সবসময় বিভাজন তৈরি করে রেখেছে, এবং এর মাধ্যমে সমাজের ভিতরে বৈষম্য তৈরি হয়। একটি শ্রেণীকে সবসময় মানুষ তথা নেতিবাচকভাবে উপস্থাপন করতে থাকে, আর এই শ্রেণীটাকে মানুষের কাছে ঘৃণিত করবার জন্য সব আয়োজন করা হয়। সেটি যে কোনো পক্ষই হতে পারে বা যে কোনো, এটা কিন্তু এটার আলটিমেট পরিণতি হলো চূড়ান্তভাবে মানুষের ভিতরে একটা স্থায়ী শত্রুতা তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে পরিহার করার তৌফিক দান করুন। বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আমাদেরকে এর আগে বোন প্রশ্ন করেছিলেন যে তিনি যখন কোনো ভালো খাবার খান এবং সেই সাথে তিনি যখন পুকুরে গোসল করেন বা ঠিক এই মুহূর্তগুলোতে তিনি তার সন্তানের জন্য দোয়া করেন, আসলে এই দোয়াগুলোর বিষয়ে শরিয়া কী বলে, দোয়া আসলে মূলত কখন করতে হয়, আর সন্তানের জন্য দোয়া করার জন্য নির্দিষ্ট ক্ষণ বা নির্দিষ্ট সময় এরকম কিছু আছে কিনা? প্রথমত হচ্ছে সন্তানের জন্য পিতামাতার দোয়া এটি সার্বক্ষণিক, এটি নির্ধারিত কোনো সময় নির্দিষ্ট করেই দোয়া করাটা জরুরি নয়। বরং কখনো যদি সন্তান বাবা মাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, পিতামাতা যদি জবাবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলেন, এটাও একটা দোয়া, অর্থাৎ এটা একটা পূর্ণাঙ্গ দোয়া বটে যে তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এতটুকু বলাও কিন্তু বিরাট একটা প্রভাব সন্তানের উপরে পড়ে যায়। সুতরাং দোয়া করার জন্য নির্দিষ্ট করে সময় নির্ধারণ করা, আরবি ফরম্যাটেও বলতে পারে না, সে বলে যে আমার সন্তান যেন ভালো থাকে, আল্লাহ তুমি ভালো রেখো, এই যে কথাগুলো, অথবা মনের থেকে মুখে কিছু বলে না কিন্তু মনের থেকে সবসময় চিন্তা করে তার সন্তানের জন্য, সেগুলো কাউন্ট হবে? পিতামাতার যে কোনো নিঃশ্বাস, দোয়ার জন্য যে নিঃশ্বাস, তৃপ্তির কোনো নিঃশ্বাস, এটাই দোয়া। তিনি ভালো কোনো প্রশংসিত কোনো একটা বিষয় তার কাছে ভালো লাগছে, সন্তানের কোনো আচরণ তার কাছে ভালো লাগছে, সেজন্য সে একটু শ্বাস নিল, প্রশান্তির শ্বাস, একেই দোয়া হিসেবে কিন্তু গ্রহণযোগ্য হবে। তারপরে মুখে যদি বলে সেটা তো উত্তম। দ্বিতীয় বিষয় হচ্ছে দোয়া করার জন্য উনি যে সময়গুলোর কথা বলেছেন সে সময় দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। সন্তান তার জন্য যদি ভালো খাবার নিয়ে আসে তিনি সেজন্য দোয়া করছেন, অথবা তিনি খাওয়ার সময় বা পুকুরের গোসলের সময় দোয়া করতে হবে, এটা জরুরি নয়। বরং দোয়া কবুল হওয়ার যে সময়গুলোর কথা বলা হয়েছে, আজান ও ইকামতের মাঝে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, রাতের শেষ ভাগে তথা রাতের তাহাজ্জুদের ওয়াক্তের দোয়া কবুল হয়, এই সময়গুলোতে নির্দিষ্ট করে, হ্যাঁ বৃষ্টির সময় দোয়া কবুল হয়, দান করার পরে, হ্যাঁ দান করার পরে, যে গুরুত্বপূর্ণ যে সময়গুলো আছে এই সময়গুলোতে তিনি দোয়া করতে পারেন। কিন্তু এমনি কমনলি যে কোনো সময় দোয়া করলে আল্লাহ তাআলা সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল করে থাকেন। আর এই দোয়াগুলো কি হাত তুলে করতে হয় নাকি আসলে মন থেকে বললেই হবে? না, হাত তুলে করা মোটেই জরুরি নয়। কোনো দোয়াই হাত তুলে কারোর জন্য দোয়া করা জরুরি নয়। হাত তোলার জন্য আবশ্যকতা হচ্ছে কোনো ব্যক্তি নিজে যখন কোনো কিছু আল্লাহর কাছে চান, নিজে চাচ্ছেন আল্লাহর কাছে, সেই ব্যক্তি তখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, চাইবেন। সেটা যদি সন্তানের জন্য চেয়ে থাকেন সেটি হাত তুলে চাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু হাত দোয়ার মতো গুরুত্বপূর্ণ ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন আছে? প্রশ্ন, জি, আমি জুমার পরে মসজিদে নামাজ পড়তে যাই, মহিলারা যেখানে নামাজ পড়ে সেখানে আমি ঝাড় দিই, মানে পরিষ্কার করি। পরিষ্কার করতে করতে আমি আল্লাহর কাছে কিছু চাই, নিজের শ্বশুর শাশুড়ির জন্য, নিজের পিতা মাতার জন্য, নিজের জন্য, সকলের জন্যই চাই। এটা কি আমার ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? দ্বিতীয় প্রশ্ন, যে যেনারা ভিক্ষা করতে আসে ওনাদের সম্মানার্থে বলতেছি, সম্মান রাখতে তাদেরকে আমি সালাম দিই, এটাও কি আমার ঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা, এটা আমার ঠিক আছে কিনা? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।
শেখ আমাদেরকে এর আগে প্রশ্ন করেছিলেন জনাব আব্দুর রাজ্জাক, তিনি একটি দুরূদের কথা বলেছেন, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। এই দুরূদ সম্পর্কে তিনি জানতে চেয়েছিলেন এটা সহিহ কিনা বা আমল করতে পারেন কিনা। দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং রাসূলের উপরে দুরূদ পড়ার বিষয়টি আল্লাহ তাআলার নির্দেশ, যেটি কোরআন দ্বারা সাব্যস্ত। সুতরাং সেক্ষেত্রে জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়ার জন্য বলা হয়েছে, যেটি সুন্নাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। কোনো ব্যক্তি যদি আমার উপরে একবার দুরূদ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তার এর দ্বারা বোঝা যাচ্ছে দুরূদের ফজিলত রয়েছে, দুরূদের গুরুত্ব রয়েছে। এবং একটি হাদিসে এভাবে বর্ণনা রয়েছে, কোনো ব্যক্তি যদি বেশি দুরূদ পড়ে তিনি কাল কিয়ামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবেন। যত বেশি তিনি দুরূদ পড়েন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত কাছাকাছি থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে দুরূদের গুরুত্ব রয়েছে। কিন্তু যে দুরূদের কথা উনি বলেছেন যে এটি রুফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনা, এই বর্ণনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসের ক্ষেত্রে বলেছেন, এই হাদিসে একজন বর্ণনাকারী পরবর্তীতে এটা যে তাখরিজ এসেছে এবং নববী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের তাখরিজে তিনি বলেছেন বা ব্যাখ্যায় বলেছেন যে হাদিসের মধ্যে সনদের কিছু ত্রুটি রয়েছে, তথা এটি একটি দুর্বল মানে হচ্ছে পর্যায়ের। এর হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে এখানে এই হাদিসটি একটু দুর্বল ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। কোনো ব্যক্তি চাইলেই তিনি করতে পারেন। তবে আমাদের যেহেতু বিকল্প দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা রয়েছে, দুরূদ ইব্রাহিম যেটাকে সবচেয়ে সেরা দুরূদ বলা হয়, অথবা আজানের পরে যে দোয়া আমরা বলি, যে ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা সামি'তুমুল মুআযযিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলু। মুয়াজ্জিন যখন আজান দেন তখন মুয়াজ্জিনের যিনি যেটা বলেন সেটাই তোমরা বলো, সুম্মা সল্লু আলাইয়া, তারপরে তোমরা আমার উপরে দুরূদ পড়ো। কেননা কোনো ব্যক্তি যদি আমার উপরে দুরূদ পড়ে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওসিলা চাও। যেমন আমরা বলি আতি মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি হচ্ছে জান্নাতের একটি স্তর, ওসিলা। আর আমি প্রত্যাশা করি যে কাল কিয়ামতে আল্লাহ তাআলা এটা আমাকে দান করবেন। সুতরাং কোনো ব্যক্তি যদি আমার জন্য ওসিলা চায় তাহলে আল্লাহ তার জন্য আমার শাফায়াতকে ওয়াজিব করে দেন, হালাল করে দেন, হাল্লাত লাহু শাফাআ। সুতরাং বোঝা যাচ্ছে যে আজানের পরে যে দুরূদটা, এই দুরূদ এবং আজানের দোয়া, একে যদি বলি বিশুদ্ধ হাদিস মতে তাহলে তার জন্য আল্লাহ রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু যে হাদিসটি উনি বলেছেন এটি কিন্তু শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত নয়। এজন্য বিশুদ্ধতার উপরে আল্লাহ তৌফিক দান করুন। আমিন। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্ন শুনতে চাই। আমার প্রশ্ন হুজুর, ইনুজ দোয়া যদি 100 বার খতম করে, জি 100 বার খতম করে হুজুর, তারপরে কি কোনো দোয়া আছে? আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? আর হুজুর হচ্ছে এই কবরের কাছে গেলে নাকি মা বাবা মারা গেলে কবরের কাছে গেলে সন্তান নাকি তাকে দেখতে পায় বা অনুভব করে, এটা কি সত্যি হুজুর? মৃত ব্যক্তি জানতে পারে কিনা বা অনুভব করে কিনা, তাই? হ্যাঁ, আর হচ্ছে ঘুম আসে না রাত্রেবেলা, এটার কোনো আমল আছে? একটু জানতে পারলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, একটি সম্পূর্ণ প্রশ্ন করি। এখানে আপনি যে দুরূদের কথা বললেন যে এটি বর্ণনার দিক থেকে সনদ দুর্বলতা রয়েছে, এর বিপরীতে যারা এই দুর্বল হাদিসের উপর আমল করেন তাদের একটা যুক্তি এমন যে হাদিসটা ঠিক আছে যদিও বর্ণনাকারীর বিষয়টা দুর্বলতা আছে, তারা বলে এটাকে আমল করতে জন্য মানুষকে আহ্বান করে, উৎসাহিত করেন। এই বিষয়টা আসলে কি? ব্যাপার হচ্ছে যে হাদিসটির বর্ণনায় দুর্বলতা থাকার অর্থটা কি এটা বুঝতে হবে। জি, আমরা তো এই হাদিস তো আমাদেরকে কাছাকাছি কেউ এসে আমাদের কাছে বলেনি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। হাদিসের উপরে আমল করবার সাথে সাথে যখন এটার ইসনাদ বা সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে যায়, সমস্যাটা তো তখনই হয়। এমনি ধরুন আমল করা তো সমস্যা না, সমস্যাটা মূলত কোথায়? আমলটি যদি এই নিয়তে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন তার উপরে চলে আসে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে কোনো ব্যক্তি যদি আমার উপরে মিথ্যা আরোপ করে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমল যদি এটির উপরে না করি
আমি ধরুন কোনো কারণে এটার উপর আমল করলাম না, এই জন্য তো আলাদা আল্লাহ রাসূল আমাকে প্রশ্ন করবেন না যে তুমি কেন এটার উপর আমল করলে না, এরকম প্রশ্ন করা হবে না। কারণ তিনি ওপেন করে দিয়েছেন যে ইজা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম, যদি আমি তোমাদেরকে কোনো কাজের আদেশ করার জন্য বলি, তাহলে তুমি তোমার সক্ষমতার আলোকে সেটার উপর আমল করো। কিন্তু যখন আমি তোমাদেরকে কোনো কাজ থেকে নিষেধ করি, তখন তোমার সক্ষমতা না, তখন এটা সম্পূর্ণরূপে বাদ দাও, ফাজতানিবুহু। তাহলে এখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কোনো ব্যক্তি যদি আমার উপরে মিথ্যা আরোপ করে, তাহলে সেজন্য তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়। আর একটা স্থানে বলা হয়েছে যে এই কথা বলে মাইয়াকুন মা লাম আকুল, যে এমন কথা বলে যেটা আমি বলিনি, সেজন্য তার স্থানকে জাহান্নামে বানিয়ে নেয়। সমস্যাটা এখান থেকেই তৈরি হয় যে আমরা যদি এই নিয়তে করি যে আল্লাহ রাসূল এটা বলেছেন, তাহলে তো সমস্যা, তাহলে তো এটা সম্পর্ক রাসূলের উপর জুড়ে দিলাম। যদি রাসূলের উপর জুড়ে না দিই, ধরুন কোনো সাহাবীর থেকে কোনো বর্ণনা আসছে যে এটি কোনো সাহাবীর আমল, সাহাবীর আমলও তো সাব্যস্ত এবং সেটার উপর তো আমল করা যায়। যদি কোনো সাহাবী তাবে অথবা তাবেঈ অথবা তাবেঈনের কোনো আমল যদি আমাদের কাছে আসে যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিপরীত ছিল না, বিপরীত নয়, তাহলে সেটি যদি আমরা আমল করি তাও তো মানা যায়, এই অর্থে যে আমরা রাসূলের উপরে তো এটা অপবাদ হচ্ছে না, কারণ রাসূলের সাথে এটা আমরা সম্পর্ক করছি না। কিন্তু সমস্যাটা তখনই তৈরি হবে যখন আমরা এটাকে রাসূলের সাথে সম্পর্কিত করব। এই হলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বাপ মার জন্য মুভ করি। হ্যালো, জি, বাবা মার জন্য কি করেন? এটা কি আমার বাপ মা পাবে? প্রিয় দর্শক, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে অথবা সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করুন প্লিজ। আবার যদি প্রশ্ন করেন। আমি আমার মা বাপের জন্য, জি, আমার মা বাপের জন্য সূরা মুলক পড়ি। আচ্ছা আচ্ছা, মা বাপ অনেক দিন থেকে মরার পর থেকে, জি, এটা আমার বাপ মা পাবে? এর সব পাবেন কিনা? জি। আর কোনো প্রশ্ন আছে? না। জি, শুকরিয়া আপনাকে, আপনি থাকুন। শেখ, আমাদের বোনের প্রশ্ন ছিল একটা যে নারী এবং পুরুষকে সালাম দেওয়া, কিংবা পুরুষরা, যদি আমি বাড়িয়ে বলি যে পুরুষরা নারীদেরকে সালাম দিতে পারবে কিনা, একে অপরকে সালাম দেওয়ার মূলত হাদিসের টেক্সট কি বা নিষেধাজ্ঞা কোন কোন ক্ষেত্রে আছে বা নেই? বিষয় হচ্ছে যে এখানে সালাম দেওয়া কি ভালো কাজ, সালাম দেওয়া তো সুন্নাহ, এবং এই সালামটা হচ্ছে এমন বক্তব্য, এমন অভিবাদন যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরেই যাত্রা শুরু করেছিলেন। পৃথিবীতে একমাত্র অভিবাদন পদ্ধতি হচ্ছে সালাম, যেটি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরেই এটি যাত্রা শুরু করেন, যেমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা বর্ণনা পাই। তো সুতরাং এটি একটি দোয়া এবং পৃথিবীর সব ধর্মের স্বীকৃতি মোতাবেক এই সালামের মতন আর কোনো অভিবাদন পদ্ধতি অন্য কোনো ধর্মেও নেই। জি, আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে সেটি দেওয়ার স্থানের কিছু ব্যাপার, কে কাকে দিতে পারবে, কে কাকে দিতে পারবে। ছোটরা বড়কে সালাম দিতে পারবে, বড়রাও ছোটকে সালাম দিতে পারবে। কিন্তু এখানে যে বিষয়টি আপনি বলেছেন, উল্লেখ করেছেন যে নারী পুরুষ বা পুরুষ নারীকে সালাম দেওয়া, এখানে নারীর কণ্ঠস্বর কিন্তু একটা পর্দা। আল্লাহ তাআলা বলেন ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যে কোনো নারী যেন তার কণ্ঠকে কোমল না করে, এবং সেটি বিশেষত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কথা বলা হয়েছে অথবা মুমিন নারীদেরকে বলা হয়েছে। তো তাহলে বোঝা যাচ্ছে যে এখানে এই কণ্ঠস্বর যেহেতু একটি আমানত, মানে কণ্ঠস্বর যেহেতু একটা পবিত্র, বা এটাকে বলা হয় কি আওরা বলা হয়, যে নারীদের কণ্ঠস্বরও কিন্তু এটা একটি মানে পর্দার একটা অংশ। সেই হিসেবে কোনো মানে হচ্ছে মাহরাম ছাড়া কোনো পুরুষ কোনো নারীকে, নারী কোনো পুরুষকে সালাম দিতে পারবে না, দিবে না। আচ্ছা, দিবে না। কিন্তু এর বাহিরে সেটি যদি এমন হয়ে যায় না, কোনো বৃদ্ধ পুরুষকে দিয়েছে অথবা বৃদ্ধা কোনো নারীকে দিয়েছে, যার আসলে হচ্ছে এখন একটা পরিণত বয়সে পৌঁছে গেছে, যার ভিতরে প্রতি আকর্ষণ নাই, এই সমস্ত ক্ষেত্রে সেখানে সালাম দেওয়া কোনো অসুবিধা। পথে ঘাটে যদি কোনো নারী কোনো সালাম দেয় কোনো পুরুষকে, সে সালামের জবাব নিতে পারবে? সেটি অবস্থার আলোকে তিনি সিদ্ধান্ত নেবেন আসলে কার সালামে জবাব দিবেন কি দিবেন না। ওই যে ফিতনা হওয়ার আশঙ্কা থাকলে নেবেন না, আশঙ্কা না থাকলে নেবেন, বিষয়টি কি মূলত অবস্থায় বলে দিবে যে আসলে এই সময় আমার সালাম দেওয়া উচিত কি উচিত নয়। উত্তর খুব ছোট্ট করে, এই যে আমাদের কাছে দর্শকরা সালাম দিচ্ছেন নারীরা, আমরা প্রশ্ন জবাব দিচ্ছি, নারীরা এখন কথা বলছেন, পর্দা লঙ্ঘন হচ্ছে না? এখানে বিষয়টি হচ্ছে যে এটা তো শরীয়তের কোনো বিষয় জানতে চেয়েছেন। জি, কোনো ব্যাপার যদি তিনি শরীয়তের কোনো বিষয় জানতে চান, উদ্দেশ্য তো তার জানা, এবং আল্লাহ তাআলা ফাসআলু আহলা যিকরি বলেছেন যে তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে যিনি জানেন তার থেকে জেনে নাও। উনি তো শুধু জানার জন্যই দিয়েছেন, তার অন্য কোনো ইন্টেনশন তার ভিতরে নাই। আল্লাহ তাআলা বোনের আমাদের ইলমের অর্জনের যে ধারাবাহিকতা বা এই চেষ্টা আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন।
বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। শেখ, একটি বিষয়ে আমরা বিভিন্ন সময় আমাদের সমাজে কল্যাণমূলক কাজ হিসাবে বিভিন্ন খতমের কথা শুনি। কখনো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার খতম, কখনো দোয়া ইউনুসের খতম, এরকম আরও অনেকগুলো খতমের প্রচলন, কোনোটা ১৬ লক্ষ বার, কোনোটা আরও অনেক বেশি বার, যেটি একার পক্ষে আসলে পড়া সম্ভব নয়। এরকম কিছু খতম চালু আছে। এই খতমের বিষয়ে দৃষ্টিভঙ্গি কি, এটা একটু বলবেন। আমার বোনের প্রশ্ন যেটা ছিল যে ইউনুসের খতম এবং এই খতম করার পরে খতম বলতে কি, আর দোয়া ইউনুসের খতম এবং তারপরে আবার দোয়া, এই সামগ্রিক বিষয়কে সামনে রেখে আপনি জবাব দেবেন। এখানে খতম শব্দের অর্থ হলো শেষ করা, পূর্ণ করা। যেমন কোরআন খতম, খতম শব্দের যেমন খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী। তো এখানে কোনো দোয়া খতম করা মানে হলো সেই দোয়াটি এতবার পড়ে একটি নির্দিষ্ট সংখ্যা পরিমাণ পড়ে শেষ করা, এটি বলা হয়েছে। আমাদের সমাজে আবহমান কাল থেকে, দীর্ঘদিন থেকে, সেই ব্রিটিশ পিরিয়ড বা তার থেকেও যদি বলি, খতমের একটা প্রচলন ছিল বা আছে। সেক্ষেত্রে তারা কোনো একটি দোয়া, ধরুন দোয়া ইউনুস যেটাকে বলা হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তো এই দোয়া, অথবা কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লাখ কালিমা বলে, কালিমা লাখ লাখ কোনো একটা লক্ষবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। লম্বা কথা শুনবো, দর্শককে যুক্ত করে আসি। দর্শককে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি জানতে চাচ্ছিলাম, অনেকদিন যাবত লাইন পাচ্ছি না, কিন্তু একটা ব্যাপারে আমি জানার জন্য খুবই আগ্রহী। হ্যাঁ, আমি সেই 1973 সাল থেকে আমাদের দেশের বাড়ি শরীয়তপুরে, আমি থাকতাম গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। সেখান থেকে বাড়িতে যেতাম, কিন্তু তখন শ্বশুরবাড়িতে বেশি থাকা হইতো। সেখানে আমার স্বামী ছিল, বাস ওইখানে বেড়াইতাম। কিন্তু আমার স্বামী বর্তমানে নাই। আমার বাড়িতে গেলে আমার বোনের বাড়িতে অথবা ভাইদের বাড়িতে থাকতে হয়। আমার নিজের বাড়িতে জায়গা জমি আছে, কিন্তু সেখানে লোকজন নাই, তো একা থাকতে হবে, সেই জন্য আমি একা ওইখানে থাকি না। আমার বোনের বাড়িতে থাকি, 15-20 দিনের কথা বলে যাই, কিন্তু দেখা গেল অনেক সময় 1.5 মাস, 2 মাস, 3 মাসও হয়ে যায়। ভালো লাগে থাকতে আপনজনের কাছে। আমি ঢাকাতে আমার ছেলের সাথে থাকি আর কি। তা আমি কিন্তু বছরের নামাজ পড়ি না। এটা না পড়ার কারণে আমার কি কোনো গুনাহ হবে? আপনার নির্দিষ্ট জায়গাটা শরীয়তপুর থেকে কোথায়? দামনটা থানা। হ্যাঁ, ওখান থেকে কোথায় যাচ্ছেন? না, আমি ঢাকা থেকে শরীয়তপুর যাচ্ছি। ঢাকা থেকে শরীয়তপুর কসর হবে কিনা? ওকে। হ্যাঁ, আর আরেকটা প্রশ্ন হুজুর, আমি মানে ইদানিং সব নামাজের শেষে দোয়া করার সময় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এই দোয়াটা 3 বার পড়ি। এটা করা যাবে? আচ্ছা, ঠিক আছে। আপনারা দুটো প্রশ্ন পেয়েছি আপনার। জি, থাকুন আমাদের সাথে, ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। শেখ, আপনি খতমের বিষয়ে আমরা বলতেছিলাম যে আবহমান কাল থেকে আমাদের সেই খতমগুলো চলে আসছে। মূলত মানুষের এই ধারণা, তৎকালীন ওলামা ইকরামের একটি অংশ তারাও বলতেন যে এভাবে যদি করা হয় তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে নাজাত দান করেন। সেক্ষেত্রে তাদের একটা গ্রাউন্ড ছিল বলার, সেটি যে জন্য বলতেন যে আমরা জেনে থাকি যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে ছিলেন, তখন আল্লাহ তাআলাই তাকে শিখিয়ে দিয়েছিলেন এই দোয়া যে ওয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং আল্লাহ তাআলা একটি স্থানে বলেছেন, সম্ভবত সূরাতুস সাফফাতের মধ্যে, যে যদি সে এই তাসবিহ পাঠ না করত তাহলে সে কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যেই থাকতো। আচ্ছা, এবং এই দোয়ার যেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তারপরে আল্লাহ তাআলা বলেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যে আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে এই বিপদ থেকে নাজাত দিলাম। এভাবে আমি মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি। এ কারণে তারা বলছেন যে দোয়া ইউনুস পাঠ করলে আল্লাহ তাআলা বিপদ থেকে কাউকে উদ্ধার করতে পারেন, যেহেতু ইউনুস আলাইহিস সালামকে উদ্ধার করেছেন। সেই হিসেবে কোনো ব্যক্তি এই দোয়া ইউনুসের আমল করতে পারেন। কোনো ব্যক্তি যে না, সে আমল করলাম এই নিয়তে যে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করবেন, কিন্তু সেজন্য ঘটা করে মানুষকে ভাড়া করে এনে অথবা মানুষকে দাওয়াত দিয়ে এনে লক্ষ লক্ষ বার পড়তে হবে, এত লক্ষ বার পড়তে হবে, সংখ্যা নির্ধারণ করে দেয়া, এটি তো শরীয়তের ভিতরের কাজ হয় না, এটি তো কুসংস্কার হয়ে যায়। সংখ্যা নির্ধারণ করার তো কোনো বৈধতা শরীয়তে দেওয়া হয়নি। সেক্ষেত্রে উনি ওনার স্থান থেকে করবেন, অথবা কোনো ব্যক্তিকে দিয়ে আমল করাতে পারেন, কিন্তু এত লক্ষ বারই পড়তে হবে, 1.25 লাখ বার পড়তে হবে, 1.25 লাখ 1 লাখ পড়তে হবে, এরকম সংখ্যা নির্ধারণ করে দেওয়ার বৈধতা আসলে থাকে না। তাহলে এটাকে আমরা নির্দিষ্ট করে দিলাম। কিন্তু ব্যক্তিগতভাবে উনি লাখ লাখ হাজার হাজার বার পড়ুক, লাখ লাখ বার পড়ুক, কোনো সমস্যা নেই।
কিন্তু এটাকে ঘটা করে পড়ানোর মাধ্যমে আসলে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা পরবর্তী সময় কোনো আমল কিন্তু আমরা পাই প্রমাণিত নয়। এই জন্য এটি হলো বিষয়। তো উনি যেটি করেন, যেটি বললেন যে উনি আমল করেন, পরে কোন দোয়া করতে পারবেন কিনা? হ্যাঁ, উনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই, যে কোনো দোয়ার পরেই তিনি দোয়া করতে পারবেন। কিন্তু এটাকে আবশ্যক করে নেওয়া ঠিক নয় যে এটাই পড়তে হবে, অন্য কিছু পড়া যাবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যত বেশি দোয়া করেছেন তার মধ্যে সবচেয়ে সহজ দোয়াটি আমরা বেশি বেশি সুন্নাত মতো দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এটি জি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, জি আমি এমএস হক বলছি মোহাম্মদপুর থেকে। জি, আমি একটা আপনাদের নিয়মিত একজন শ্রোতা। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি দেখতেছি আপনারা এই যে অনুষ্ঠানটা 1 ঘন্টার অনুষ্ঠান, এর মধ্যে 4 বার বিরতি দিয়া যে আমাদের সময় পাই 30 মিনিট, আমরা ক্যালকুলেট করে দেখেছি 30 মিনিট সময় আমরা পাচ্ছি প্রশ্ন এবং উত্তর। সবসময় আমরা সবকিছু লাইন পাচ্ছি না এবং সময় পাচ্ছি না। আপনারা 4 বার আপনারা বিরতি নেন, যে বিভিন্ন অ্যাডভার্টাইজ করে সমস্যা, আমরা সাধারণ মানুষ তো আপনাদেরকে পাচ্ছে না। এটা কি এই অনুষ্ঠানটাকে অথরিটিকে আমরা জানাচ্ছি যে এটা সময় আমরা বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে। আমরা প্রিয় দর্শক আপনার কথাগুলো আমরা বুঝতে পেরেছি। একটা বিষয় বলতে হয়, আমরা 4টা বিরতি নেই না, আমরা 3টা বিরতি নিয়ে থাকি। আরেকটি বিষয় হচ্ছে যে এই প্রোগ্রামটা আমরা যে এখানে চলছে এর পিছনে অর্থায়ন যে প্রতিষ্ঠানগুলো করছে তাদের বিজ্ঞাপন আমাদেরকে নিতে হয়। একটা প্রোগ্রামের পিছনে অনেকগুলো খরচ হয়ে থাকে। আমি আপনাকে আহ্বান করব, আপনি যদি সুযোগ থাকে আপনার হাতে এরকম আরও ইসলামিক প্রোগ্রামগুলো যদি আপনি অর্থায়ন করতে পারেন, আপনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। আপনার মাধ্যমে আমরা দিনের জাতির খেদমত অনেক করতে পারবো ইনশাআল্লাহ তাআলা, সেই পথটা থাকলো। এছাড়া আপনি যদি টেলিফোনে প্রশ্ন না করতে পারেন, সুযোগ না পান, আপনাদের জন্য অনলাইনে প্রশ্ন করার সুযোগ রয়েছে। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুকে পেজ রয়েছে, আপনারা সেখানেও আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, আমরা সেই প্রশ্নগুলোর জবাব দেবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে প্রশ্ন করেছিলেন এর আগে যে কবরের কাছে গেলে মৃত্যুর কথা স্মরণ হয় এবং মৃত্যু ব্যক্তি আসলে বুঝতে পারেন কিনা যে কেউ তার জন্য এখানে কবরের কাছে চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে বলছি যে কবর তোমরা জিয়ারত করো, কারণ একে মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। আওকামা কওয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই ধরনের কিছু কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ হয়েছে। এই হাদিসের মাধ্যমে কবর জিয়ারতের বিষয়টি প্রমাণিত এবং এটি বিশুদ্ধভাবেই প্রমাণিত। কিন্তু এখানে কথা হচ্ছে যে কবর জিয়ারত যখন আমরা করতে যাই তখন মৃত ব্যক্তি আমাদের কথা শুনতে পান কিনা, এ নিয়ে অনেকগুলো বক্তব্য রয়েছে। সেক্ষেত্রে মৃত ব্যক্তি মৃত্যুর পরপরই যখন দাফন করা হয় না তখন কিন্তু তিনি উপলব্ধি করতে পারেন। কিন্তু কবরে যাওয়ার পরে একে নির্দিষ্ট সময় পরে আবার তিনি আগের মতন বাইরের কথাগুলো উপলব্ধি করতে পারেন কিনা সে নিয়ে কিন্তু অনেক বক্তব্য রয়েছে। সেজন্য আমরা উনি কথা শুনতে পারুক আর না পারুক সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমরা দোয়া করলে আল্লাহ তাআলার কাছে দোয়া পৌঁছে এটা নিশ্চিত। এই ব্যাপারটি আমাদের মাথায় রেখে তার জন্য দোয়া করতে হবে। সেটি কবরস্থানে গিয়েই দোয়া করা জরুরি নয়, বরং আমরা যেখানে থাকি সেখান থেকে দোয়া করলেই, তার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া তার জন্য ইচ্ছা করলে তিনি কবুল করতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন আরেকটা প্রশ্ন করেছিলেন যে রাতে তার ঘুম হয় না, এজন্য কোনো আমল আছে কিনা? রাতে ঘুম হয় না সেজন্য আমি বোনকে প্রথমে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে উনি যথাসম্ভব ওযু করে ঘুমানোর চেষ্টা করবেন, এক। দ্বিতীয় হচ্ছে একটি দোয়া রয়েছে, এমনি যে সাধারণ সুন্নাহ দোয়াগুলো তিনি পড়তে পারেন, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক, নাস, এগুলো পড়ে শরীরে ফু দিতে পারেন, দুরূদ পড়ে ঘুমাতে পারেন। আরেকটি হচ্ছে যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া ইয়াহদুরুন, এমন একটা দোয়া আছে। এই দোয়াটা পড়লেও খুব দ্রুত ঘুম এসে যায়। জি, এক্ষেত্রে আর যেটা হতে পারে যে ঘুমের সময়টা, এটা অনেক সময় দেখা গেল যে অনেকের ঘুমানোর সময় হচ্ছে এসার পরপরই ঘুমানোর কথা, কিন্তু 2 ঘন্টা জেগে থাকলেও পরবর্তী আর ঘুম আসতেছে না। এই যে অনিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত হওয়া, এটিও তিনি লক্ষ্য রাখতে পারবেন, পরামর্শ দিব। সেই সাথে অনেকের খাবারের সমস্যা হয়, হয়তো বা এমন কোনো খাবার খেয়েছেন তার মধ্যে ঘুমটাকে ব্যাঘাত করছে, এমনটি হতে পারে। খুব বেশি হলে তারপর তিনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। অনেক শুকরিয়া। এগুলো মানে বাস্তব বিষয়, যে বিষয় আপনি বলেছেন এটা সত্য, সবই ঠিক আছে। যেমন ক্যাফেইন খেলে অনেক সময় রাতে যদি চা খায় তাহলে অনেক সময় ঘুমে ডিস্টার্ব হয়। আল্লাহর কাছে দোয়া করবেন এবং তেলাওয়াত শুনতে শুনতে, অনেক সময় মধুর তেলাওয়াত আছে, শুনতে শুনতে ঘুমিয়ে যেতে পারেন না, তার পরামর্শ থাকলো। জি ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বগুড়া থেকে বলছি, নীলা। জীবন, আমার ছেলে বয়স 11 বছর। আচ্ছা। প্রচন্ড জেদ করে,
জি মানে জেদ এমন পরিমাণে করে যে আমার কান্নাকাটি অবস্থাতেও আমার ছেলের জেদ থামে না। আচ্ছা, এর জন্য কোনো আমল চাচ্ছেন? কোনো করণীয় কি ওকে, আর কোনো প্রশ্ন আছে আপনার? না, এটাই আমার ছেলের জন্য দোয়া করি আমরা। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। প্রিয় দর্শক, আমাদের হাতে যে সকল প্রশ্ন আছে আমরা বিরতির পরে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সময় হচ্ছে আরেকটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন।